নামক স্থানে মাহফিল আপনার সাথে কি আচরণ করেছিল এই বিষয়ের সত্যতা বা ঘটনাটা আপনার মুখ থেকে জানতে চাই। মাহফিলের 2 দিন আগে তারা এসে হাতে পায়ে কান্নাকাটি শুরু করেছে যে ভাই মাহফিল অ্যারেঞ্জ হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে 30টা মিনিট হলেও সময় দিয়ে। এই ছেলে তার ক্যাডার বাহিনীকে নিয়ে সে এসে পুরো স্টেজে উঠে যাচ্ছে তাই বিহেভ করেছে আমাদের সাথে। একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন, তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে না? যার নামে মামলা করেছি সে দাঁড়িয়ে বলছে যে জনগণ নাকি আমাদেরকে পিটিয়েছে, ও নাকি আমাদেরকে গাড়িতে তুলে দিয়েছে, অথচ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ওই ছেলে আমার ছোট ভাইকে টানা হাসরা করছে, গায়ে হাত তুলছে, ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে। গত বলতে চাইতাম না কখনোই, তবে এখন বলতে বাধ্য হচ্ছি, কারণ এটা ফেসবুকের যুগ, ইউটিউব অনলাইনের যুগ। সত্যটা উপস্থাপন না করলে অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে। শুধু এই স্বার্থে আমি কথাটা বলছি, আদারওয়াইজ আমি কথাগুলো বলতাম না, কারণ নিজের ঘরের ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করতে হয় না। নিজের ঘরের ত্রুটিগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হয় না। ওয়াজ মাহফিল করতে এসে এমন অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে যেগুলো আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না। এমন অনেক মাহফিলে গিয়েছি যে এত উচ্চ মানের সমাদর, ভালো ব্যবহার, রুটিন সিস্টেম, আপনার আমাদের যাতায়াত থেকে শুরু করে সিকিউরিটি এত সুন্দর করে করেছে বলার বাইরে। এমন বহু মাহফিল আমরা করেছি। বিগত বছরে প্রায় 150 থেকে 200 মাহফিল করা হয়েছে। এই বছরে অলরেডি মোটামুটি 60-70টা মাহফিল করা হয়ে গেছে অলরেডি। আমি বাসা থেকে বের হয়েছি নভেম্বর মাসে এবং মাহফিলের সিজন শেষ হবে মার্চ মাসে। আপনারা জানেন না যে ভিতরে কত গল্প থাকে। পরিবার থেকে দূরে থাকি আমরা, রাস্তাঘাটে হায়াত নষ্ট হচ্ছে, রাস্তাঘাটে হায়াত যাচ্ছে। এখানে এসেছি, আলোচনা করলাম 1.5 ঘন্টা, আর প্রশ্ন উত্তর দিচ্ছি হয়তো আধা ঘন্টা, হয়তো 2 ঘন্টার বিষয়, কিন্তু এখানে আসতে আমাদেরকে 4-8 ঘন্টা নষ্ট করতে রাস্তায় চলে গেছে। এটা কিন্তু মানুষ বুঝবে না। ওয়াজ মাহফিল করতে এসে অনেক কিছুই ফেস করেছি যেগুলো আমি ঘরের ত্রুটি মানুষের সামনে বলতে চাইতাম না কখনোই, কিন্তু এখন কিছু কিছু ঘটনাকে কেন্দ্র করে এগুলো বলতে বাধ্য হচ্ছে। না বললে মানুষের সামনে প্রকৃত সত্যটা উপস্থাপিত হবে না। আর কতদিন চুপ করে থাকবে? ওয়াজ মাহফিলে গিয়ে এমনও হয়েছে যে আমাদের এবং আমাদের টিমের পুরো সিকিউরিটি এবং যাতায়াতের কথা বলে আমাদেরকে খালি হাতে বিদায় করেছে। এমন বহু মাহফিল হয়েছে, এমন অনেক মাহফিল হয়েছে। মাহফিল শেষ করে গাড়িতে এসে বসেছি, বসার সাথে সাথে মাহফিল কমিটির কোনো খবর নাই, শেষ, ফোন নাম্বার বন্ধ। এমন অনেক মাহফিল হয়েছে রাত 2টা-2.30টার দিকে তাদের মনের মতো বক্তব্য না দিতে পারায় বা সেই অপরাধে রাত 2টা-2.30টার দিকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেছে আমাদের। এমনও হয়েছে যে আমি যে মাহফিলের পোস্টারে আমার নাম আছে আমি নিজেই জানি না, অথচ আমার নামে 1.5-2 মাস থেকে টাকা কালেকশন করা হয়েছে। এমনও হয়েছে যে একজন মাহফিল নিয়েছে আমার নামে, নিয়ে মাহফিল কমিটির কাছে কিছু টাকা অগ্রিম নিয়েছে, প্রচার করেছে আমি টাকা নিয়েছি। কত কিছু হয়েছে এই জীবনে ফেস করতে আপনি কল্পনা করতে পারবেন। এগুলো আমি কোনোদিনও বলতে চাইতাম না, এখন বলতে বাধ্য হচ্ছে আপনাদের প্রশ্নের কারণে। প্রসঙ্গে আসে যে বিষয় প্রশ্ন করেছেন, প্রথম কথা বলি যে আমরা এখন মাহফিল নেই সরাসরি অফিসিয়ালি। এই যে আজকের মাহফিল যারা নিয়েছেন তারা কিন্তু অফিসে আমাদের সাথে যোগাযোগ করেছেন, গিয়ে সশরীরে দেখা করেছেন, দেখা করে আমাদের একটা ফর্মস দিয়েছিলাম, ফিল আপ করেছেন, ক্রাইটেরিয়া ছিল কিছু, তারা এগ্রি করেছেন, মাহফিল নিয়েছে। সরাসরি সাক্ষাতের মাহফিল নিয়েছে। তারপরে আমাদের অফিসিয়াল 3টা নাম্বার আপনারা আমাদের পেজে দেখবেন।